গুড মর্নিং সকল বন্ধুরা, কেমন আছো? তো আজকে আমি চলে এসেছি, দেখো চটজলদি একটা ঘুগনি বানিয়ে তোমাদের দেখাবো। যেহেতু আজকে সময় খুব কম, আমার মেয়ে আবার ঘুগনি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, তো খেয়ে ও কলেজে যাবে, তাই জন্য দেখো আমি আলু বেশ কিছুটা আলু এইভাবে কেটে নিয়েছি। তো একটা প্রেসার ব্যবহার করব 5 মিনিটে, যেটা তোমার 10 মিনিটে তোমার এই রান্নাটা হয়ে যাবে, রেসিপিটা। দেখো এখানে কটা কাঁচা লঙ্কা আর এই আগের দিন থেকে ভিজিয়ে রাখা কড়াইটাও আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে জল, পরিমাণ মতো জল দেখো দিয়ে দিলাম, দেখে দিচ্ছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে দেখো একটু সর্ষের তেল। এটা নিরামিষ চলছে, তোমরা জানো আমার ভাসুর একটা মারা গেছে করতো, তো তাই জন্য দেখো নুন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হলুদ, আর এটাকে ভালোভাবে করে নিচ্ছি। আরও একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তো এইবার আমি প্রেসারটাকে আটকিয়ে দেবো, বসিয়ে দিলাম। দেখো আমাদের এই প্রেসারে 2 সিটি থেকে 3টে সিটি পড়লেই আমার এই কড়াইটা সেদ্ধ হয়ে যাবে। আলুটাও যেহেতু কালকে থেকে ভেজানো আছে, তো দেখতে থাকবো। আমি এবার প্রেসারটা মুখটা আটকে দিচ্ছি। দেখো আমার প্রেসারটা আমি মুখটা আটকে দেবো, কাটারটা ঠিকভাবে। এবার আমি দিলাম আটকে। দেখো প্রেসারটা আটকে দিলাম, এবার সিটি পড়ার জন্য অপেক্ষা করব, তারপরেই হয়ে যাবে আমার 10 মিনিটে ঘুগনি। দেখতে থাকো। দেখো বন্ধুরা, 5 মিনিটে ঘুগনি বানানোর জন্য আমি একটা তোমাদের এতে আগে আমি মশলাটা বানিয়ে নিয়েছি। দেখো মশলাটা বানিয়ে পেস্টও করে নিয়েছি। এটা হচ্ছে জিরে, ধনে আর তেজপাতা, লঙ্কা, শুকনো লঙ্কাটাকে ভালোভাবে একটু ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, তো বেশি করে করে রেখে দিয়েছি। আর এখানে হয়ে গেছে আমার ঘুগনির কড়াই আলু সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো জলটা, এইটার মধ্যেই এইটা দিয়েই আমার এই ঘুগনিটা হয়ে যাবে। দেখো 10 মিনিটে আমি ঘুগনি কীভাবে বানিয়ে নিই, দেখো বানিয়ে নেওয়ার জন্য করে নিয়েছি। দেখো কড়াই একটা বসিয়ে দিয়েছি জলদি। তো এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই সর্ষের তেল। এ দেখো সর্ষের তেল ছাড়া কিছু কিছু জিনিস একদম ভালো লাগে না, যেমন মাছ ভাজা, মাংস আর এই ঘুগনি টুগনি একটু সর্ষের তেল দিলে ঝাঁঝালো হয় আর সুন্দর খেতে হয়। তো একটু বেশি করে আমি তেল দিয়ে দিলাম। তো ওতেও যেমন দেওয়া আছে, তোমরা তেলটা বুঝে শুনেই দেবে। এখন তো সবার বেশি তেলও খাওয়া যায় না, তাই জন্য তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো লং, এ দেখো 3টে শুকনো লঙ্কা একটুখানি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেব একটুখানি গোটা জিরে, আর দিয়ে দেবো এখানে কোচানো রসুন কুচি আর 2টো তেজপাতা দিয়ে আমি একটুখানি ভালোভাবে ভেজে নেব। দেখো এটাই মেন মশলা আমার, যেটা দেওয়ার পরেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না টাইম। তাদের টাইমের এখন মানুষের খুবই অভাব, চটজলদি কাজ সারতে হয়, তারা এইভাবে ঘুগনি বানিয়ে দেখবে, খেতে সুস্বাদু দারুণ হবে। এটাই যদি আমিষ বানানো হয় তো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবে, তাহলে তো আরও বেড়ে যাবে স্বাদ। তো এই স্বাদও খুব খারাপ হয় না, খুব ভালোই হয়। তো দেখো এইভাবে করে নাও। এরপর দিয়ে দিচ্ছি 1.5টার মতন টমেটো, 1টার হাফ সাইজের টমেটোটা দিয়ে দিলাম। দেখো টমেটোটা এবার ভালোভাবে ভেজে নেব এর সঙ্গে। আর টমেটো যাতে তার চটজলদি ভাজা হয় তার একটা টিপস আছে। দেখো একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিলেই চটজলদি এই টমেটোটা ভাজা হয়ে যায়। তো ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা, একটুখানি ভাজা নরম, একটুখানি জোরটাও বাড়িয়ে দিলাম, জোরটা কমানো ছিল, তো পুড়ে যাবে বলে মশলাটা। তো দেখো ভাজা হচ্ছে, দেখতে দেখো এটা ভাজা হতে হতে দেখো আমার ভাতটাও হয়ে গেল। ভাতটাও আমি ফ্যানটা ঝেড়ে নেব। দেখো আমার ভাত কমপ্লিট, ফ্যানটা ঝাড়িয়ে নেব।
আর আমার মেয়ের একটা গল্প আছে, তো আগে স্কুলে ঘুগনি বাচ্চাটা, তো খুব ভালো লাগছে খুব, তাই সেইটা বলে না। তো অনেকদিন ধরেই বলছে, আর তোমরা তো জানো আমাদের নিরামিষ করছে, তাই জন্য আমি আজকে ভেবে নিলাম যে ঘুগনি ভাজি করবো। তো দেখতে থাকো, সকলের জন্যই করবো, শুধু এর সঙ্গে আরও কিছু বানিয়ে নেবো, তো উপরে রেসিপি চলে যাবে লাঞ্চ। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এরপর আমি একে একে সব দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে একটু দেওয়া আছে, সেদ্ধর সময় দেওয়া আছে, তো দেবো না বেশি। আর দেবো গুড়, দেবো একটু একটু করে। দেখো চিনির বদলে দিয়ে দিচ্ছি গুড়, যেন আমাদের তো সুগার আছে জানো, তো গুড়টা খেলে বলে সুগার বাড়ে না, তাই জন্য এখন আমি বেশিরভাগ গুড়ই ব্যবহার করি। কোনো কোনো সময় এক একটা চিনি না দিলে হয়, তো একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায়। তো সেদ্ধরই জলই দেখো কালার হলুদ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো একটু একটু করে আলু কড়াই, দেখো একটু একটু করে মেশাবো, তাহলে মেশানোটা ভালো হবে আর টেস্টটা খুব সুন্দর আসবে। এই ঘুগনিটা কিন্তু দারুণ হয় বন্ধুরা, দেখো একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। জোরটা একটু বাড়িয়ে দিয়ে দিলাম পুরোটাই। এইরকম করে ঘুগনি করাটা আমার মেয়ে খুব পছন্দ করে, পেঁয়াজ থেকে এই ঘুগনিটা বেশি পছন্দ করে। খুব চটজলদি হয়, অথচ খুব সুন্দর হয়। এর মধ্যে দিয়ে দেবো আমি, দেখো আদার কিছুটা আদা কুচি করতে করতেই দিয়ে দেবো, একদম প্রথম থেকে দিয়ে দিই কেন, তো হয়ে যাবে, তাই জন্য। এবার আমি দিয়ে একটু একটু করে জল খাওয়াবো। আমি আরও একটু পরিমাণ ঝাল দিচ্ছি, মানে ঝালটা একটু বেশি হলে ভালো লাগে খেতে, খুবই নিরামিষ। আর আমার মেয়েও একটু ঝাল ভালোবাসে, ওই যে এসে বলছে আমিও ভালোবাসি। তো আরও একটু আমি একটু একটু করে জল খাওয়াবো। দেখো কালার কিন্তু দারুণ হয়েছে, দেখো না দেখলে বুঝতেই পারবে না। আর যেভাবে করছি বন্ধুরা, একটুকু স্কিপ করো না, পুরোটা দেখবে যে 10 মিনিটে কীভাবে ঘুগনি হয়। আর এই চটজলদি এখন লোকের ব্যস্ততার যুগে চটজলদি রেসিপিগুলো একটুখানি দেখে নেবে। আমি কিছু কিছু রেসিপি ছাড়ি যেটা খুব তাড়াতাড়ি হয় আর অথচ সুস্বাদু হয়, তো এইভাবে তোমরা করতে পারো। তো করে দেখবে। দেখো আমি পুরো জলটাই দিয়ে দিলাম, এই দেখো আরও একটু দিয়ে দেবো, ঘুগনি একটু ঝোল ভালো হয়। এবার শুধু একটু ফুটবে কি আমার ঘুগনি রেডি হয়ে যাবে। দেখো দেখো একদম রেডি। এরপর আমি ভাজা মশলাটা দেবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার 10 মিনিটে ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এরপর তোমাদের দেখাই ভাজা মশলা এখানে আছেই, দেখো আমি এখান থেকে কিছুটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আরও দেবো, নামিয়ে কিছুটা দেবো। দেখো এখন দিয়ে দিলাম, দিয়ে পুরো ঘেঁটে দিলাম ঘুগনিটা, আর কি সুন্দর গন্ধ উঠেছে কি বলবো বন্ধুরা। এই 10 মিনিটে এই ঘুগনিটা চটজলদি বানিয়ে নাও। চলো এবার আমি ঢেলে নিই। দেখো কালার দেখো কত সুন্দর হয়েছে, তো দেখতে থাকো। দেখো বন্ধুরা একদম ঘুগনি আমার রেডি।
তো এখন আমি আর একটু ভাজা মশলা এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আগেও একটু দিয়েছি, 1 চামচ দেখেছো তোমরা। এই দেখো একদম সুন্দর, মানে কি সুন্দর হয়েছে দেখতে, কি বলবো, আর কি সুন্দর গন্ধ উঠেছে। তো আমি এই ভাজা মশলাটা এখন আটকে রেখে দিচ্ছি, কেন নাহলে গন্ধটা বেরিয়ে যাবে। তো এখন আমার মেয়েকে একটুখানি দেবো তুলে, ও বলবে ওর জন্যই এত তাড়াতাড়ি বানানো চটজলদি, আর ও একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, তাই জন্য দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, তুমি দেখো, তোমরা দেখো না, কড়াই ভেঙেছে না কিছু হয়েছে, দারুণ হয়েছে। এরপর আমার মেয়েটা নেবে, নিয়ে একটুখানি খা, খেয়ে বল কেমন হয়েছে। পুকতে পুকতে টেস্টি কেমন হয়েছে? দারুণ হয়েছে। তো এই নিরামিষ ঘুগনি 10 মিনিটে চটজলদি বন্ধুরা বানানোর আবেদন রইল। একদিন পুরোটা দেখে এটা একদিন বানিয়ে ফেলো বন্ধুরা, তো দেখবে যে কত সুন্দর টেস্টি, অথচ সময় কম লাগে। তো সময় কমে যদি ঘুগনি বানাতে চাও এইভাবে একদিন বানিয়ে নিও। তো আজকের মতো টাটা, শুভ সকাল, গুড মর্নিং, বাই। সকল বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারাদিন যেন তোমাদের ভালো কাটুক এই প্রার্থনা আমার। আর আজকের মতো টাটা, বাই।